শত্রু ভয় শত্রু দমন, বাচ্চা বড় সবাইকে কুনজর থেকে বাঁচাবে। রাহু কেতু শনির দৃষ্টি থেকে রক্ষা পেতে, ঘরের আর্থিক সংকট দূর করতে আজই আপনি এই গাছটি ব্যবহার করতে পারেন। গাছটি এমনই নয়, এছাড়া আর রয়েছে মহা ঔষধি গুণ। বন্ধু, আমি রাজেন, আমার ইউটিউবের চ্যানেল বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি বিছাতি গাছের রহস্য। চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি কোনোদিন ভুল করেও এই গাছটা ছুঁয়ে ফেলেন, তাহলে পরের 2 ঘন্টা শুধু চুলকাবেই না, আর গালি দেবেন যে গ্রামের মানুষ একে বলে বিছুতি বা বিছাতি বা চোর কাটা। কিন্তু 1 মিনিট দাঁড়ান, যে গাছটি ছুলে শরীর জ্বলে যায় সেই গাছেই নাকি 1000 বছর ধরে মানুষের বাতের ব্যথা, ডায়াবেটিস, এমনকি ক্যান্সারের ওষুধ হিসাবে ব্যবহার হয়েছে। শুধু তাই নয়, তন্ত্র সাধকরা এই গাছকে দিয়ে নাকি শত্রু দমনও করেন। আজকের ভিডিওতে আমরা বিচ্ছুটি পাতার A to Z জানব, কেন এর ছুলে জ্বলে এবং এর 10টা অবিশ্বাস্য উপকারিতা, কিভাবে খেতে হয়, আর তন্ত্র জ্যোতিষের কোন গোপন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কোন 3 ধরনের মানুষ এই বিছুটি পাতা একদমই খাওয়া উচিত না। চলুন শুরু করি। প্রথমে আসুন জেনে নিই ভিলেনের আসল রূপ। বিছুটি গায়ের পাতার কাণ্ডের গায়ে দেখবেন সাদা সাদা রং। এগুলি কিন্তু আদর করার জন্য না, এগুলির নাম ট্রাইকম। একটা ট্রাইকম হলো একটা ন্যাচারাল ইনজেকশন। আপনি যেই ছুলেন এর রুঁয়োর মাথাটা ভেঙে গায়ে আপনার চামড়ায় ঢুকে গেল, আর ভেতরের থেকে 3টি কেমিক্যাল আপনার রক্তে মিশে গেল। প্রথমটা হলো হিস্টামিন, যা অ্যালার্জি হলে আমাদের শরীরে এটাই বের হয়, তাই চুলকানি শুরু হয়। দ্বিতীয়টা হচ্ছে সেরোটোনিন, এটা নার্ভের ব্যথার সিগন্যাল পাঠায়, তাই জ্বালা করে। তৃতীয়টা হচ্ছে এজিটাইল কোলিন, এটা জ্বলনের অনুভূতিকে 10 গুণ বাড়িয়ে দেয়। এই 3টি মিলে আপনার 12টা বাজায়। মজার ব্যাপার হলো এই হুল ও ফোটার 15 মিনিটের মধ্যে জ্বালা সবচেয়ে বেশি হয়, আর 24 ঘন্টার মধ্যে আপনা আপনি কমে যায়। ঘরোয়া টোটকা হিসাবে এই জায়গায় ডগ পাতার রস এবং চুন এবং ভিনেগার লাগালে জ্বালা তাড়াতাড়ি কমে। তার মানে কি গাছটা নিজেকে বাঁচানোর জন্য এই অস্ত্র বানিয়েছে? কিন্তু মানুষ বুদ্ধিমান প্রাণী, সেই এই বিষকে বানিয়ে ফেলেছে ওষুধ। কিভাবে সেটাই এবার দেখব। তার মানে গাছটা সাবধান, কাঁচা বিচ্ছুতি পাতা সরাসরি খাওয়া যায় না, খেলে গলা থেকে পেট পর্যন্ত জ্বলে যাবে। এর 2টো নিরাপদ উপায় আছে। প্রথম নিয়মটি হচ্ছে সেদ্ধ করে নেওয়া। 2 থেকে 3 মিনিট গরম জলে সেদ্ধ করলে ওই ট্রাইকমের বিষ নষ্ট হয়ে যায়। তারপর ওটা শাকের মতো ভেজে খেতে পারেন। ইউরোপে এর স্যুপ খুব ফেমাস। দ্বিতীয়, শুকিয়ে নেওয়া। পাতা ভালো করে শুকিয়ে রোদে শুকিয়ে নিলে গুঁড়ো করে চা বানাবেন, আবার চা বানিয়ে খেতে পারেন। এই ধরনের চা বানায় খেলে শরীরের অস্বস্তি দূর হয়। এবার আসুন দেখি এই প্রসেস করা বিচ্ছুতি আমাদের শরীরে কি কি উপকার। রিসার্চে বলছে বিচ্ছুতি পাতার পুষ্টি পাওয়ার হাউস, এতে আয়রন আছে পালং শাকের থেকে বেশি, ভিটামিন A, C, K আর ক্যালসিয়ামের ঠাসা। এবারে রোগের কথায় আসি। বাত এবং জয়েন্টের ব্যথার জম। বিছুটি পাতার মধ্যে শক্তিশালী ইনফ্লামেটরি গুণ আছে। জার্মানিতে আর্থ্রাইটিসের রোগীদের উপর পরীক্ষা করে দেখা গেছে যে নিয়মিত এর চা খেলে পেন কিলারের ডোজ 50% মানে 50% কমানো যায়। ডায়াবেটিস কন্ট্রোল। 2016 সালের একটি স্টাডিতে দেখা গেছে বিছুটি পাতার নির্যাস রক্তে সুগার লেভেল কমায়। এটি প্যানক্রিয়া এবং ইনসুলিন বানাতে সাহায্য করে। টাইপ 2 ডায়াবেটিসের জন্য দারুণ উপকারী। অ্যালার্জি এবং হাঁপানি ওষুধ। বসন্তকালে যাদের ডাস্ট অ্যালার্জি হয়, হাঁচি কাশি কমে না, তাদের জন্য বিছুটি হলো ন্যাচারাল অ্যান্টি হিস্টামিন। এটা শরীরের হিস্টামিনের উপাদান কমিয়ে দেয়। কিডনি স্টোন এর জন্য উপকারী। বিছুটি হলো ন্যাচারাল ডিউরেটিক, মানে এটি প্রস্রাবের পরিমাণ বাড়ায়, ফলে কিডনিতে স্টোন জমতে পারে না আর ইউরিন ইনফেকশন সেরে যায়। 50 বছরের পর বেশিরভাগ পুরুষরা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, একে বলে BPH। বিচ্ছুটির শিকড়ের নির্যাস BPH এর সিমটম কমাতে ইউরোপের ডাক্তাররা সাজেস্ট করেন। রক্ত শূন্যতা দূর করে। মেয়েদের আয়রনের ঘাটতি খুব কম। বিছুটি এবং ভিটামিন C আয়রন শোষণ করতে সাহায্য করে, তাই অ্যামোনিয়ার জন্য দারুণ উপকারী। চুল আর স্কিনের জন্য
খুশকি আর চুল পড়ার সমস্যা বিছুতি পাতা সেদ্ধ জল দিয়ে মাথা ধুলে দারুণ উপকার হয়। এটা স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়ায়। আবার আসি সবচেয়ে রহস্যময় অংশ, আমাদের গ্রাম বাংলায় তন্ত্রশাস্ত্রে বিছুতি পাতাকে বলা হয় রক্ষা কবচ গাছ। বিশ্বাস করা হয় শনিবার দিনে শিকড় সমত বিচ্যুতি গাছ তুলে নিয়ে এসে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে রাখলে খারাপ নজর আর নেগেটিভ এনার্জি থেকে ঘরকে রক্ষা করে এবং ঘরে সেগুলোকে প্রবেশ করতে দেয় না। এটি নজর দোষ কাটানোর উপায়। শত্রু দমন তন্ত্র মতে মঙ্গলবার দিন বিছুতির শিকড় লাল কাপড়ে মুড়ে ডান হাতে ধারণ করলে শত্রুর কুদৃষ্টি কুনজর থেকে বাঁচা যায় এবং শত্রু দমন হয়। অনেকে শত্রুর নামে এই মন্ত্র অনেক কিছু মন্ত্র পড়ে শত্রু দমন করা বলে বিশ্বাস করা হয়। রাহু কেতুর দোষ জ্যোতিষরা বলছেন যাদের জন্মছকে রাহু ও কেতু খারাপ থাকে তাদের মন চঞ্চল হয়, হঠাৎ রেগে যায়। বিচ্যুতির শিকড় ও তাবিজ ধারণ করলে মন শান্ত হয়, কারণ রাহু হলো বিষ আর বিষকে বিষ দিয়ে কাটানোর নিয়ম। দেখুন, এগুলি কিন্তু বিজ্ঞান দিয়ে প্রমাণিত না, এগুলি হাজার বছরের লোকবিশ্বাস আর এবং তন্ত্রের অংশ। আপনি বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু গাছটায় যে একটা আলাদা এনার্জি আছে সেটা গ্রামের মানুষ হলপ করে বলবে। তবে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আসছি, এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিচ্ছুটি কিন্তু সবারের জন্য নয়। কারা খাবেন না সেটি এবার আমি বলতেছি। প্রেগনেন্ট মহিলারা, এটা ইউটেরাসের সংকোচন ঘটাতে পারে, তাই মিসক্যারেজের ঝুঁকি থাকে। তাই প্রেগনেন্ট মহিলারা এটা ভুলেও খাবেন না। যাদের লো ব্লাড প্রেশার বিচ্যুতির প্রেশার আর কমিয়ে দেয়, সেই কারণে যাদের লো ব্লাড প্রেশার আছে তারা এই বিচ্যুতি পাতার রস বা কোনো রকম নির্যাস কোনো প্রকারই খাবেন না। এবং রক্ত পাতলা করার ওষুধ খান। বিচ্যুতিতে ভিটামিন কে বেশি থাকা এটি ওষুধের সাথে রিয়াকশন করতে পারে, তার জন্য যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা এই ওষুধটি ভুলেও খাবেন না। এছাড়া বাচ্চাদের এটি থেকে দূরে রাখবেন। বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে আপনি আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আরও সব সময় মনে রাখবেন দিনে 1 কাপের বেশি এর চা খাবেন না। আর শুরু করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে নেবেন, কারণ ভেষজ হলো এর পাওয়ার অনেক বেশি। তাহলে বন্ধুরা, আজ জানলেন তো যে গাছ আমরা শুধু জঙ্গলের এক জ্বালা ভাবতাম, তার মধ্যে কত বড় ওষুধের ভান্ডার লুকিয়ে আছে। আপনার এলাকায় বিচ্যুতি গাছকে কি নামে ডাকে? আপনি একদিন এর ব্যবহার করেছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আপনার যে বন্ধুদের বাতের সমস্যা এবং সুগার আছে তাদের কাছে শেয়ার করে দিন। আর এই রকম অজানা ভেষজ গল্প জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন। নমস্কার।